হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আর আজকে চলে এসেছি একটা খুব স্পেশাল ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো আজকে সোনা বাবার তিতো ভাত খাওয়ানো। তো সেটাই তোমাদের সঙ্গে, বা মামা ভাত যেটা বলে। তো চলো আজকে সেই ব্লগটাই শেয়ার করি। অনেকেই বলে এটাকে মামা ভাত, আবার এটাকে অনেকে বলে তিতো ভাত। তো আমরা তিতো ভাত বলি। আর আমার বাবু তিতো ভাত খাওয়াবে ওর দাদামশাই, মানে আমার বাবা। ওর অন্নপ্রাশনেও আমার বাবা ওর মুখে ভাত দিয়েছিল, তোমরা দেখেছিলে। তো ওই জন্যই ওর মানে দাদুই আর কি ওর মুখে আবার প্রথম তিতো ভাত খাওয়াবে। তো ওই জন্য এখানে চলে এসেছি বাপের বাড়িতে। দেখেই বুঝতেই পারছো যারা আমার ভ্লগ রেগুলারলি দেখো, এটা আমার বাপের বাড়িতে। সোনা বাবা যেহেতু সলিড খাওয়া শুরু করে দিয়েছে, তাই কোথাও গেলে ওর তো অনেক কিছু জিনিসপত্র নিয়ে যেতে হয়। এছাড়াও বাচ্চার তো প্রচুর জিনিসপত্র থাকে, সেইগুলো ক্যারি করে নিয়ে যাওয়ার জন্য আগের দিনে চলে গেছিলাম বাড়িতে। আর এবারে 4 দিন থেকেছিলাম। তো তারই মাঝে এই দিনটা আমরা আর কি অতিথ ভাত খাওয়ানোর জন্যই রেখেছিলাম। তো দেখো সকালবেলা, আগের দিন যেহেতু চলে এসেছিলো, সকালবেলাও ঘুম থেকে উঠে ওর বাবাও ছিল। আসলে কিছুদিন আগেই খাওয়ানোর কথা ছিল, কিন্তু হয়ে ওঠেনি। তোমরা অনেকেই জানো সলিড খাওয়া শুরু হওয়ার আগেই বাচ্চাকে তার তিতো ভাত খাওয়াতে হয়, মানে যেমনটা নিয়ম আর কি। কিন্তু আমার সলিড তো শুরু হয়ে গেছে বাবুকে খাওয়ানো, তারপরে আর কি ওকে তিতো ভাতটা খাওয়াতে হয়েছে। মাঝখানে কয়েকটা কাজ পড়ে গেছিলো, তো ওই জন্য যাই হোক এখন ওকে তিতো ভাত খাওয়াতে এখানে চলে এসেছি। আর সকালবেলা ও ঘুম থেকে উঠে কিন্তু ফার্স্ট ও জল খায়। সকালবেলা ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে খাওয়ায় না, কিছুক্ষণ পরেই ও কিন্তু জলটা খায়। মানে একটুখানি ঘুম থেকে উঠে একটু খেলে নিলে ওকে প্রথম জল খাওয়াই। তার কিছুক্ষণ পর ওকে আবার ওর যেরকম সলিড ফুডের সকালবেলা ব্রেকফাস্ট, তো সেটা খাওয়াই। তো তোমাদের সঙ্গে আমি সব শেয়ার করব, ওর যা যা খাচ্ছে না খাচ্ছে সব শেয়ার করব। তোমাদেরও আশা করি খুব সুবিধা হবে। ও কেমন করে খাচ্ছে সেগুলো দেখলে যারা নতুন তাদের অনেক হেল্প হবে। তো এদিকে আমার মা রান্না করতে বসিয়ে দিয়েছে। আর বুঝতেই পারছো তিতো ভাত মানে অনেক কিছু রান্না বান্নার জোগাড় করতে হবে। তো ওই জন্য এখানে 5 রকম ভাজা রাখা হয়েছে। 1 রকম ভাজা এখনও হচ্ছে, আর এখানে আছে 4 রকম ভাজা। তো শাক ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, মাছ ভাজা আর আলু ভাজা, এটাই হয়েছিল। আর এখানে চিংড়ি মাছ হয়েছিল, যেটা সর্ষে দিয়ে। আর আম ডাল, যেহেতু এখন গরম তো আম ডাল তো হবেই, ডাল মানে আম ডালই হবে। আর এখানে মাছের তরকারি, পাতলা করে একটা মাছের তরকারি মা করেছিল। আসলে এই তরকারিটাই আমরা খাবো, ওকে প্রথমবারে তুলে দেওয়া হবে, তারপরে আমরা ওকে খাবো আর কি এটা। আর ওর অ্যাকচুয়ালি যে পায়েসটা সেটা কিন্তু সকালে হয়ে গেছে, সেটা ভগবানের প্রসাদ হিসাবে ওকে খাওয়ানো হবে। তো এই পায়েসেই নিম পাতা দিতে হয়, মানে বলে যে তিতো ভাত মানে এই পায়েসের মধ্যে একটু নিম পাতা দিতে হয়। তো ওই পায়েসে একটু নিম পাতাও দেওয়া আছে, একটা তেমন তিতো না, একটা নিম পাতা মাত্র দেওয়া আছে। আর ওই পায়েসটা আমরা খেতে পারবো না, যেমনটা নিয়ম। বাবা মা খেতে পারবে না, তবে দাদু দিদা ঠাকুমা ঠাকুরদা এরা খেতে পারে। বা বাড়িতে কোনো ছোটো বাচ্চা টাচ্চা থাকলে তারা খেতে পারবে, শুধু বাবা মা খেতে পারবে না। তো আমরা ওর কোনো খাবারই খাবো না, সেটা আমার বাবাই খাবে। আর ওখানে ওর ঠাকুরের প্রসাদ করে নেওয়ার জন্য মা যেটা আসল আর কি ভোগ, তো সেই ভোগটাই আর কি দিয়ে দিয়েছে, প্রসাদটা গোপালকে দিয়েছে। তো গোপালের প্রসাদটাই ওকে খাওয়ানো হবে। আর একটু পায়েস। আর তোমরা জানো আমরা বাড়িতে যে কোনো কাজ যখনই করি আগে ভগবানের পূজাটা ভালো করে দিই, তার কাছে আশীর্বাদ নিয়ে যে কোনো ছোট বড় যে কোনো শুভ কাজই আমরা শুরু করি। এদিকে তিতো ভাত খেলে কিন্তু একটা নতুন পোশাক নিতে হয়, মানে পরে খেতে হয়। তো ওই জন্য আজকে বাবা ওর জন্য এই জামাটা নিয়ে এসেছে। তো ওই জামাটা গরমের সময় তো বলেছিলাম হালকা পাতলা কিছু একটা জামা নিয়ে এসো, তো ওই জন্যই হালকা পাতলা একটা গেঞ্জি নিয়ে এসছে। বেশি গরমে অন্য জামা হলে না পরতে কষ্ট, আর ওরও খুব কষ্ট হবে, ওই জন্য। তো এদিকে আমরা এখন সাজাতে বসে পড়েছি। ওর রান্নাটা রেডি, দেখতেই পাচ্ছ 5 রকম এখানে ভাজা আছে। আর আছে ডাল, মাছের মাথা আর চিংড়ি তোমাদেরকে দেখালাম, চাটনি, পাঁপড়, মিষ্টি আর পায়েস। আর সাথে যে পাঁপড়টা না পরে দিয়েছিলাম আমরা, আর দইও ছিল। পাঁপড়টা পরে দিয়েছিলাম, ভুলে গেছিলাম আর কি। আর ওর বাবা ফুলগুলো আগের দিনে নিয়ে এসেছিলো, সেদিনে নিয়ে এসেছিলো আর কি বাজার থেকে। বললো ফুলগুলো দিয়ে দাও, তাহলে সুন্দর দেখতে লাগবে। তো আমি ওই জন্য ওই ফুলগুলো দিয়ে একটু সাজাচ্ছিলাম। তো কেমন হয়েছে মেনুটা অবশ্যই জানাবে। এই সবটা রান্না কিন্তু মাই করেছে, আমি কিছুই করিনি। আমি ওই একটু আধটু মাকে হেল্প করেছি,
মাছ চিংড়িটা একটু পরিষ্কার টরিষ্কার করে দিয়েছিলাম। আসলে ছোট বাচ্চা, ওকে নিয়ে না সারাক্ষণ আমাকেই থাকতে হয়। আর ও আমার মানে যেমনটা হয় আর কি, বাচ্চারা যেখানে বেশি থাকে সেখানকার মানুষের সঙ্গেই বেশি থাকতে পছন্দ করে। আর আমার বাচ্চা তো সবসময় এই বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতেই থাকে। ওই জন্য আর কি ও দাদু দিদাকে প্রত্যেক রবিবার দেখে, মানে ছুটির দিনগুলো দাদু দিদাকে দেখে। তো ওই জন্য আর যখন ও আসে, ও তো যখন 4 মাস তখন এখানে চলে এসছে, মানে আমার শ্বশুর বাড়িতে চলে এসছে যখন বয়স 4 মাস। আর 4 মাসের পর থেকেই আস্তে আস্তে বাচ্চারা চিনতে শেখে, যে সময়টা চিনতে শেখে সেইটা টাইমটাই আর কি ও এই বাড়িতেই চলে এসেছিলো। তো ওই জন্য ও, আর এমনিতেই ও খুব বেশি কারো কাছে থাকে না, ও বেশিরভাগ মায়ের কাছেই থাকতে পছন্দ করে, সবসময় মায়ের কাছে থাকবো এরকমই একটা টেন্ডেন্সি ওর মধ্যে। আসলে ওর কেন, সব বাচ্চারই তাই। তো ওখানে গেছিলো, আর গিয়ে প্রথম দিন একটু বাবা মার সঙ্গে একটু অ্যাডজাস্ট হতে সময় লেগেছিলো। কোলে সবার কোলেই গেছিলো, কিন্তু তাও তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে গেছিলো। আবার ও যখন এ বাড়িতে এসেছিলো, মানে আমি 4 দিন পরেই ভয়েস ওভারটা দিচ্ছি, তখনও কিন্তু ঠাম্মাদের কাছে একটু ওর অসুবিধা হয়েছিল, আবার কিছুক্ষণ পরে ঠিক হয়ে গেছিলো। আর দেখতেই পাচ্ছে সোনা বাবা এখন পুরো রেডি ওর তিতো ভাত খাওয়ার জন্য। এদিকে বাবাও একটা ধুতি পরে নিয়েছে, কারণ শুভ কাজে আমরা সবসময় ধুতিটাই আমার বাবা পরে আর কি, সব কাজেই আর কি। তোমরা জানো অনেকে হিন্দু ঘরে ধুতিটা বেশি প্রেফার করা হয়। মাছ একটুখানি বাবা মাঝে কাঁটা, বাবা মাঝে কাঁটা, বাবা মাঝে কাঁটা। করে আছি খাবে। আচ্ছা এটা একটুখানি গায়ে দিই, তারপর আবার বলে দিই। অন্নপ্রাশনে কিন্তু ও এতটা খেতে পারেনি, আর এখন কিন্তু ও বসে বসে একদম বেশ ভালোই করেই খাচ্ছিল। মানে ও যতটা ভালো লেগেছে অনেকক্ষণ দিয়ে খেয়েছে। আর বাবা কিন্তু যে খাবারগুলো ওকে দিচ্ছিল একদম হাতে মানে দুটো আঙুলের টিপে একদম নরম করে ওকে দিচ্ছিল। আর তোমরা তো জানো অন্নপ্রাশন হোক বা এই তিতো ভাত হোক, যা যা মেনু থাকে সবটা কিন্তু একটু 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 করে দিতে হয় বাচ্চার গালে। তো সেটাই এখন বাবা দিচ্ছিল, সব রকম ভাজার পোর্শনটা কমপ্লিট হয়ে গেছে, তারপরে এখন ডাল দিচ্ছিল। তবে হ্যাঁ, আমি অনেক জায়গায় দেখেছি আশীর্বাদ করে, মানে ওই প্রদীপ দিয়ে, আর মানে আশীর্বাদ যেমন করে করে আর কি, দূর্বা টুর্বা দিয়ে, ধান দূর্বা দিয়ে। কিন্তু আমাদের এটা হয়নি। আমি যেহেতু আমার বাবা মার মানে একটাই মেয়ে, তো ওই জন্য আমার বাবা মা অতটা জানে না, আর সত্যি বলতে আমার মনেও ছিল না। তবে ওর আশীর্বাদ সবসময় ও দাদু দিদান করছে, ওকে সবাই খুব ভালোবাসে, তো এটাই আশীর্বাদ। এই যে হাসি হাসি দেখ, হাসি দেখ, আমার দাদা খাবে, আমার দাদা খাবে গো। ফটো তুলবে, ফটো তুলবে। এইটুকুনি খাও দেখি। এই যে এই তো কাছে খাও খাও, তুমি ভালো ছেলে তো। হাত দিয়ে নাও, কি নেবে নাও, না এই নাও, তুমি কোনটা নেবে নাও, এই নাও না, হাতই দেবে না, হাতের উপরে আছে। চাটনি একটু দিয়ে দাও। হাতই চাটনিটা, চাটনিটা আর দই একটু দাও, মিষ্টি একটু দাও। পাঁপড়টা দেওয়া হয়নি। পাপড় দাও। হ্যাঁ সব দেওয়া হলো, পাঁপড় লাস্টে ভাজা হলো ওর জন্য। দাও মা, পাঁপড় দিয়ে দাও এক সাইডে একটু। দই খাবে দই পরে দাও। ওই দই সব খা, সব খাওয়া হয়ে গেছে। পরে খাবে যারা সন্দেশ খাতে একটু নি। হ্যাঁ সব খাচ্ছে দেখো। ভালো ও বাবা তুমি হাতটা পেছনে রাখো না, ভুলে গেলে হবে না। ভুলে গেলে হবে না, ও পড়বেই না। বাবা সিমেন্ট তুমি কোনটা খাবে দাদা, সব রকম আছে। এটা কৃষ্ণ খাচ্ছে দেখ। হ্যাঁ আমি দেখছি তো। হ্যাঁ অন্নপ্রাশন দিলে এত ভালো খাইনি। না তখন তো ও বাবা কেন ধর দেখ, কেন ধরে রাখছিস? হ্যাঁ ধরতেছি। আরে বাবা না, আমি কাটা দেবো ভালো গাড়ি। তোমার পাপন খাও। না এই পাপো আর দিও নি। এই পাপো দি একটু পাপন খাও। বড় শক্ত। ভাত শুধু ভাত দাও, শুধু ভাত দাও তাহলে। টিপে দাও, টিপে দাও। মুখটা দেখো, একটু ফটো তোলো, ক্লোজে ফটো, ক্লোজে ফটো তোলো না, এমনি না হয়ে গেছে এই তো জল খাবো না দেরিকা। আচ্ছা ঠিক আছে তোমার খাওয়া কমপ্লিট, তোমার তিতো মিষ্টি সব খাওয়া হয়ে গেল, আর খাবে না। শেষে অনেকটা খাওয়ার পরে ও কেঁদেই দিয়েছিল, আর খায়নি। যাই হোক, কয়েকটা ফটো তোমাদের সঙ্গে আমি অ্যাড করলাম তোমাদের দেখার জন্য।
তো ব্লগটা আশা করি ভালো লেগেছে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের দিন নতুন ব্লগের সঙ্গে। টাটা।